এটা আমাদের 4 নাম্বার ভিডিও হবে। এই ভিডিওতে আমরা একটা কুইক সামারি করব এই কোশ্চেনটা নিয়ে। রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ গ্লাইকোজেন। ফার্স্ট কথা, গ্লাইকোজেন কি যদি কোশ্চেন করেন, আমার অ্যান্সার হবে একটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বললে শুধুমাত্র হচ্ছে না, কারণ আপনি অলরেডি জানতে পেরেছেন কার্বোহাইড্রেট হয় 4 টাইপের। মনে করিয়ে দিব, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আরও মনে করিয়ে দিব, মোনোস্যাকারাইডরা হচ্ছে সিম্পলেস্ট। ওরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরির জন্য ওরা কিন্তু ইউনিট হিসেবে কাজ করে। তার মানে বলেছিলাম মোনোস্যাকারাইড দিয়ে কিন্তু আদার কার্বোহাইড্রেটস উইচ ইজ ডাই, অলিগো বা পলিগুলো বানানো যায়। সো দে আর দ্য ইউনিটস। মোনোস্যাকারাইডের মধ্যে আবার 3 থেকে 10 পর্যন্ত কার্বনওয়ালা হয়। 3 কার্বনওয়ালা মোনোস্যাকারাইড, 4 কার্বনওয়ালা, 5 কার্বন, 6, 7, 8, 9, 10 কার্বনওয়ালা মোনোস্যাকারাইড পর্যন্ত হচ্ছে। আর যে কোনো দুইটা মোনোস্যাকারাইডকে একসাথে করলে ওদেরকে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্ট করলে, যুক্ত করলে হয় দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড। অনুরূপভাবে 3 থেকে 10টা মোনোস্যাকারাইডকে, অণুকে, মলিকিউলকে সেমভাবে যদি আমরা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে আমরা যদি কানেক্ট করতে পারি, তাহলে 3 থেকে 10টা রেঞ্জ, 3টাও হতে পারে, 10টা পর্যন্ত হতে পারে। তাহলে 3টা মোনোস্যাকারাইডকে একসাথে করলাম, অথবা 4টা মোনোস্যাকারাইডকে একসাথে করলাম, এরকম করে যদি আমরা 10 পর্যন্ত যাই, তাহলে এই রেঞ্জটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড, এবং 10-এর বেশি গেলে আমরা বলবো পলিস্যাকারাইড। তার মানে শুধু কার্বোহাইড্রেট বললে হবে না, গ্লাইকোজেনের একটা স্পেসিফিক পরিচয় আছে। গ্লাইকোজেন কেমন কার্বোহাইড্রেট? ও কি মনো, ও কি ডাই, ও কি অলিগো, নাকি ও পলি? অ্যান্সার, গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড। একটা কেন বললাম? কারণ পলিস্যাকারাইড কিন্তু গ্লাইকোজেন ছাড়াও আরও আছে। অতি পরিচিত নাম বললেই চিনবেন, স্টার্চ আরেকটা পলিস্যাকারাইড, সেলুলোজ আরেকটা পলিস্যাকারাইড। তাহলে আমরা আপাতত গ্লাইকোজেন নিয়ে জানবো। গ্লাইকোজেন নামটা আসলে ফেমাস একটা নাম। আপনারা যারা আমার কাছে অফলাইনে ক্লাস করছেন, আপনারা চিনবেন, আমাদের এক্সট্রা ক্লাসগুলোতে আমরা পড়াচ্ছিলাম পরিপাক নিয়ে, ডাইজেশন নিয়ে, এবং সেখানে ভাইয়া বলেছিলাম আমরা আমাদের লিভারের ভিতরে গ্লুকোজকে স্টোর করতে পারি না, সঞ্চয় করতে পারি না, আর গ্লুকোজকে জমা করি আমরা যে রূপে, তার নামই কিন্তু স্যার গ্লাইকোজেন। এখন গ্লাইকোজেন যদি হয় একটা পলিস্যাকারাইড, তাহলে যেটা মনে রাখতে হবে যে গ্লাইকোজেন বানাতে আমাদের লাগে কি? গ্লাইকোজেন বানাতে আমাদের প্রয়োজন হয় অনেকগুলা গ্লুকোজ। পলি মানেই ছিল কি? অনেকগুলা। তাহলে অনেকগুলা গ্লুকোজ মিলে বানায় হচ্ছে গ্লুকোজ। যদি হয় মোনোস্যাকারাইড, তাহলে অনেকগুলা মোনো, এখানে মোনো যদি হয়, মোনোস্যাকারাইড যদি হয় গ্লুকোজ মলিকিউল, তাহলে অনেকগুলো মোনোস্যাকারাইড মিলে হচ্ছে বানায় পলিস্যাকারাইড। তাহলে এখানে অনেকগুলো গ্লুকোজ মিলে বানায় কি? গ্লাইকোজেন। তার মানে অনেকগুলা গ্লুকোজকে ওদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্ট করে ফেললে, তাহলে ইন্টার কানেক্টেড হয়ে সবগুলো একসাথে কম্বাইন করে, সবগুলো একত্রে যুক্ত হয়ে যে একটা পলিস্যাকারাইড বানায়, তার নাম হচ্ছে গ্লাইকোজেন। এখন কথা আছে, আমরা গ্লাইকোজেন নিয়ে জানবো গ্লাইকোজেনের ফর্মুলা কি, গ্লাইকোজেনে গ্লুকোজগুলো কেমন করে অ্যাটাচ থাকে, আবার গ্লুকোজ বলতে কোন গ্লুকোজ। ভাইয়া কথাটা বুঝতে পারি নাই। মনে রাখতে হবে, গ্লুকোজ লাস্ট ভিডিওতে বলতেছিলাম, গ্লুকোজে নাম্বার 1 কার্বনে, কার্বন অ্যাটমের সাথে যে হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাড আছে, মূলকটা অ্যাড আছে, সেটা উপরে নাকি নিচে, তার উপর কিন্তু বেস করে আমরা কিন্তু গ্লুকোজকে দুভাগে ভাগ করতে পারি। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই যে স্যার, আমরা এটা খেয়াল করব, আমরা অলরেডি জানি গ্লুকোজ একটা মোনোস্যাকারাইড, আমরা সে ক্লাস 8 থেকে পড়ে আসতেছি। গ্লুকোজে কার্বন নাম্বার ছিল কত? গ্লুকোজে কার্বন নাম্বার ছিল 6। এখন যদি আমরা গ্লুকোজের স্ট্রাকচারে ওর নাম্বার 1 কার্বনের দিকে তাকাই, নাম্বার 1 কার্বনের যদি নিচে থাকে OH, তাহলে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ। পরীক্ষার আগের দিন কমপ্লেক্সিটির কোনো প্রয়োজনই নাই, আপনি এভাবেই মনে রাখবেন, যদি গ্লুকোজের স্ট্রাকচারে নাম্বার 1 কার্বন অ্যাটমের নিচে থাকে OH, হাইড্রোক্সিল গ্রুপ, দ্যাট ইজ কল্ড আলফা ডি গ্লুকোজ। আর যদি গ্লুকোজের স্ট্রাকচারে নাম্বার 1 কার্বন অ্যাটমের উপরে থাকে OH বা হাইড্রোক্সিল গ্রুপ, তার নাম বিটা ডি গ্লুকোজ। এখন আমরা আপাতত কি বলেছি? অনেকগুলো গ্লুকোজ মিলে কি বানায়? গ্লাইকোজেন। তাহলে আমাকে এবার জানতে হবে, এই যে অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন বানালাম, সেই অনেকগুলো গ্লুকোজ কি আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? তার আগে আমরা আগের যে 2টা ভিডিও করেছি, ওই 2টা ভিডিওতে আমরা পরিচয় হয়েছিলাম সুক্রোজ এবং ম্যালটোজ এর সাথে, যেখানে সুক্রোজ নামের ডাইস্যাকারাইড বানাতে
ফ্রুক্টোজ এর সাথে প্রয়োজন হয় 1 মলিকিউল অফ গ্লুকোজ, 1 মলিকিউল অফ ফ্রুক্টোজের সাথে প্রয়োজন হয় 1 মলিকিউল অফ গ্লুকোজ, 1 মলিকিউল অফ গ্লুকোজ অ্যান্ড 1 মলিকিউল অফ ফ্রুক্টোজ মিলে বানায় আমাদের ডাইস্যাকারাইড সুক্রোজ। এবং তার পাশে যদি আমরা খেয়াল করি 1 মলিকিউল অফ গ্লুকোজের সাথে যদি আরেকটা 1 মলিকিউল অফ গ্লুকোজ অ্যাড হয়, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম ডাইস্যাকারাইড, ম্যালটোজও ডাইস্যাকারাইড, সুক্রোজও কিন্তু কি ছিল ডাইস্যাকারাইড। ডাই মানেই যাকে কি বানাতে লাগে, দুইটা মনোস্যাকারাইড লাগে যাকে বানাতে। মনোস্যাকারাইড দুইটা ডিফারেন্ট হতে পারে, সেম সেম হতে পারে। যেমন ম্যালটোজ হলো সেই ডাইস্যাকারাইড যাকে বানাতে প্রয়োজন হয় সেম সেম দুইটা মনোস্যাকারাইড, দুইটাই গ্লুকোজ। আবার সুক্রোজও কিন্তু ডাইস্যাকারাইড, তাকে বানাতে কিন্তু আবার লাগে দুই টাইপের মনোস্যাকারাইড, একটা ছিল গ্লুকোজ আর একটা ছিল ফ্রুক্টোজ। ওকে ফাইন, বাট আপনি যখন চিনলেই আই থিঙ্ক বুঝতে পারবেন আমাদের ম্যালটোজ বানাতে যেই দুইটা আমরা গ্লুকোজ মলিকিউল ইউজ করেছি তাদের এই যে স্ট্রাকচারে নাম্বার 1 কার্বন অ্যাটমের নিচে ওইচ, তার মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে ম্যালটোজ নামে ডাইস্যাকারাইড যে তৈরি হয় যেই দুইটা গ্লুকোজ মনোস্যাকারাইড দিয়ে, বোথ অফ দেম ওই দুইটা গ্লুকোজই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কারণ ওয়ান্স এগেইন আলফা ডি গ্লুকোজে কি হয়, আলফা ডি গ্লুকোজে আমাদের এই হাইড্রোক্সিল গ্রুপ 1 নম্বর কার্বন অ্যাটমের থাকে নিচে। আর আমরা যদি সুক্রোজে আসি, সুক্রোজেও আমরা কি খেয়াল করতেছি আমাদের গ্লুকোজের কিন্তু নাম্বার 1 কার্বন অ্যাটমের নিচে হাইড্রোক্সিল। তার মানে আমাদের ফ্রুক্টোজ নামে ডাইস্যাকারাইড বানাতেও আমাদের 1 মলিকিউল অফ ফ্রুক্টোজ এর সাথে যে আরেক মলিকিউল গ্লুকোজ লাগে সেটাও তাহলে কি গ্লুকোজ বলেন স্যার, আলফা ডি গ্লুকোজ। হিয়ার কামস আমাদের আজকের এখনকার পড়া, এই লেকচারের পড়া, হুইচ ইজ গ্লাইকোজেন। গ্লাইকোজেন বানাতে আপনি যদি খেয়াল করেন, সূক্ষ্মভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বলেন আমাদের এই যে বন্ডটা ক্রিয়েট হয়েছে দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট হয়েছে আমাদের 1 নম্বর লেকচারের পড়া, তার নাম যদি হয় গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ডটা ক্রিয়েট করেছি আমরা এই যে একটা গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে তার পাশের গ্লুকোজের 4 নম্বর কার্বনের মাঝখানে অক্সিজেনের ব্রিজ দিয়ে। এখন আপনি বলেন, আগে ইমাজিন করে নেন জিনিসটা অ্যাকচুয়ালি কেমন ছিল। এখানে কিন্তু একটা ওইচ ছিল, ইমাজিন করেন একটা ওইচ ছিল, এই ওইচের একটা এইচ নিলাম আর এই ওইচের ও এবং এইচ দুইজনকেই নিলাম, তাহলে এই এইচ আর এখানে ওইচ মিলে কি বানাবে পানি H2O, আর যে অক্সিজেনটা থেকে যাবে সে অক্সিজেনটাই এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক আপ করাই দিবে, এজন্য এর নাম কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বাংলায় আমি সেমি বলতে পারি গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তার মানে এখানে কিন্তু ওইচ ছিল নিচে, এখানেও কিন্তু ওইচ ছিল নিচে। তার মানে যেটা আমি প্রুফ করার ট্রাই করতেছি, আমাদের গ্লাইকোজেন বানাতে যে অনেকগুলা গ্লুকোজ লাগে, এই যে অনেকগুলা গ্লুকোজ, লিটারালি অনেকগুলা গ্লুকোজ, এই সবগুলো গ্লুকোজই আলটিমেটলি কেমন গ্লুকোজ, ওরা কিন্তু সবাই আসলে আলফা ডি গ্লুকোজ, যারা পরস্পর যুক্ত হয়েছে কার মাধ্যমে, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে কোন কোন কার্বনের মাঝখানে, একটা গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে তার পাশের গ্লুকোজের 4 নম্বর কার্বনের মাঝখানে। এই জন্য কি আমরা কি বলবো 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন বা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আমরা আমাদের নোটে চলে আসি। গ্লাইকোজেন ইজ এ পলিমার অফ গ্লুকোজ মলিকিউল। পলিমার মানে বুঝি আমরা বাংলাতে পলিমারই বলি আমরা। তাহলে আমাদের গ্লাইকোজেনটা হচ্ছে অনেকগুলা গ্লুকোজের সমন্বয়ে তৈরি একটা বৃহৎ অণু, অর্থাৎ এটা হলো গ্লুকোজের পলিমার। পরের পয়েন্টেই বলা হয়েছে পলি মানে অনেক, অর্থাৎ অনেকগুলো গ্লুকোজকে, বহু সংখ্যক গ্লুকোজকে একসঙ্গে করলে কিভাবে একসঙ্গে করবো স্যার, আবার বলি গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব গ্লাইকোজেন। যে কোনো গ্লুকোজ নিলেই কি হবে, অ্যান্সার হচ্ছে না, গ্লুকোজটা কেমন হবে আলফা ডি গ্লুকোজ। এই যে পয়েন্টে বলা হয়েছে গ্লুকোজগুলো কিন্তু আলফা ডি গ্লুকোজই হতে হবে, যেখানে একটা আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে আরেকটা আলফা ডি গ্লুকোজের যেহেতু 4 নম্বর কার্বনের মাঝখানে এই বন্ডটা ক্রিয়েট হচ্ছে, এই ব্রিজটা ফর্ম করতেছে, এই জন্য কি আমরা কি বলবো একে 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। একটা আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে তার পার্শ্ববর্তী আলফা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বন যেহেতু এই অক্সিজেনের ব্রিজ তথা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে বা যুক্ত হয় গ্লাইকোজেন বানানোর সময়, এজন্য গ্লাইকোজেনের বানাতে যে কয়টা গ্লুকোজ লাগে এবং ওদের মাঝখানে যে গ্লাইকোসাইডিক বন্ডগুলো তৈরি হয়, বন্ধনগুলো তৈরি হয়, ওগুলোকে আমরা কি বলবো 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, এর কেমিক্যাল ফর্মুলা। আচ্ছা, এখন মনে করেন আপনি বলতেছেন ভাইয়া তোমার তো এখানে স্পেস অনেক বেশি দিচ্ছে,
আমার তো ওই স্পেস নাই, তাহলে আমি কি আর তোমার মতো এতগুলা গ্লুকোজ আঁকতে পারবো? তুমি তো অনেকগুলো আঁকছো, অনেকগুলা। তাহলে আমাকে একটা বুদ্ধি শিখাই দাও, আমি যেন খুব শর্টকাটে একে একটা ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করতে পারি। আমি বললাম, খেয়াল করো, তুমি যদি একটা ইউনিট খুঁজে বেড়ানোর ট্রাই করো, তাহলে একে একটা ইউনিট ধরতে পারো। খেয়াল করো, এই ছিল কি একটা আলফা ডি গ্লুকোজ। খুব ধীরে সুস্থে জিনিসটা বোঝো। এই যদি হয় একটা গ্লুকোজ, এই যে 1 2 3 4 5 6 6 কার্বন, এই যে একটা গ্লুকোজ মলিকিউল, তাহলে গ্লুকোজ মলিকিউল গ্লাইকোজেনের ভিতরে যখন থাকবে, আমি যখন গ্লাইকোজেনের স্ট্রাকচারের ভিতরে গ্লুকোজকে বের করার চেষ্টা করব, আমি কি C6H12O6 পাবো না স্যার, কারণ ওর তো এই পাশের ওই যে পানিতে চলে গেছে। এই যে কয় নাম্বার কার্বনের, 4 নাম্বার কার্বনের নিচ থেকে OH তো পানিতে চলে গেছে, আর 1 নাম্বার কার্বনের সাথে যে OH ছিল তার H চলে গেছে। তার মানে বলেন, এই যে একটা গ্লুকোজের, এই যে ও পেছনে এর সাথে অ্যাড হয়েছে, সামনে এর সাথে অ্যাড হয়েছে, এই গ্লুকোজটা পেছনের গ্লুকোজের সাথে অ্যাড হওয়ার সময় তার এই 4 নাম্বার কার্বনের নিচ থেকে কি চলে গেছিল, OH। আর এই গ্লুকোজটাই সামনের কার্বনের সাথে অ্যাড হওয়ার সময় তার 1 নাম্বার কার্বনের নিচ থেকে কি চলে গেছিল, একটা H। আমি কি বুঝতে পারছি? যদি না পারি তারপরে আমি আবার একটু আপনাকে ক্লিয়ারলি বুঝাই। ব্যাপারটা কিন্তু ইনিশিয়ালি এমন ছিল, আমি একটু দেখাই দিই, মুছে দিব। ইনিশিয়ালি স্যার বলেন কেমন ছিল? এখানে নিচে কি ছিল, OH, এখানেও নিচে কি ছিল, OH, এর নিচেও কি ছিল, OH, এর নিচেও কি ছিল, OH। সো এই যে আমাদের গ্লুকোজ পেয়ে গেলাম। বাট যখনই এই গ্লুকোজটা তার পেছনের এই গ্লুকোজের সাথে অ্যাড হচ্ছে, উইচ ইজ 1 2 3, যখন এই 2 নাম্বার গ্লুকোজটা একের সঙ্গে অ্যাড হচ্ছে, তখন পানি বাড়ানোর জন্য তার এই OH-টা এবং এই H-টা চলে গেছিল, আর এই অক্সিজেনটাই উঠে আসছে এখানে। ওকে, এই অক্সিজেনটাই এখানে উঠে আসছে, আর এই OH সাথে H তো চলে গেছে। তার মানে আমাদের এখানে 4 নাম্বার থেকে একটা O এবং একটা H শর্ট পড়বে। আর তাহলে শর্ট যদি পড়বে, আমি তাহলে সরাই দিলাম শর্ট, এই হাইড্রোজেন চলে গেছে, আর এই অক্সিজেনটাই তো এখানে উঠে আসছে, রাইট? ওকে, আর 1 নাম্বার কার্বনেও কি সেম হবে না বলেন? এই যে 1 নাম্বার কার্বনের নিচে থাকা OH-টা এই তারপরের 3 নাম্বার যে এই যে এটা আছে আমাদের গ্লুকোজটা আছে, তার 4-এ থাকা OH এর সঙ্গে কী করবে, অ্যাড হবে। উইচ ইজ 1 নাম্বার কার্বনের নিচে থাকা OH এর হাইড্রোজেনটা এই যে 4 নাম্বার কার্বনের নিচে থাকা OH এর সাথে মিলে কি বানাবে, এই 3 জন মিলে কি বানাবে, আবার কি বানাবে, সরে এসে এরা কি বানাবে, পানি বানাবে। তার মানে এই যে 1 নাম্বার কার্বনে থাকা একটা হাইড্রোজেন কিন্তু কমে গেল, আর এই অক্সিজেনটা কিন্তু উপরে উঠে আসলো। তার মানে যেটা বোঝানোর ট্রাই করতেছি, তার মানে আপনি যদি গ্লাইকোজেনের ভিতরে একটা ইউনিট খুঁজতে চান, গ্লাইকোজেনের এই ছিল একটা ইউনিট হিসেবে আমি কাউন্ট করতেছি, যে গ্লাইকোজেনের ভিতরে এরকমই অনেক কিছু থাকে, তাহলে আপনাকে কিন্তু এমন জিনিসই বেছে নিতে হবে। এই যে এই জিনিসটাই খেয়াল করছেন, যে বক্স করছি আবার রিপিট হয়েছে, পাশে দেখবেন আবার রিপিট হবে। তাহলে আমি বলতে পারি, তাহলে ওর স্ট্রাকচারে বলতে পারি, ভাইয়া এখানে অনেকগুলো আছে, না বলে বলতে পারি এন নাম্বার অফ, অ্যান্ড এন নাম্বার এখন স্যার ভেবে নেক, এনের জায়গায় 10ও বসতে পারে, হেনের জায়গায় কিন্তু 20ও বসতে পারে, ওটা আমার কনসার্ন না। আমি বলতে পারি এই জিনিসটাকে খেয়াল করেন, C6 1 2 3 4 5 6 C6 H10 হাইড্রোজেন 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 10, অক্সিজেন কয়টা হচ্ছে, অক্সিজেন 5টা 1 2 3 4, এই যে 5টা, তাহলে এই জিনিসটাই কি স্যার বারবার রিপিট হচ্ছে না, পাশে কি সেম জিনিসটাই আসছে না? আমি কি ভুল বললাম? খেয়াল আপনি মিলাই দেখবেন সেম জিনিসটাই আসছে। তার মানে এই জিনিসটাকে তুমি যদি বারবার রিপিট করাও, তুমি কি পাচ্ছ, সেটা হতে পারে এই জিনিসটা 10টাও থাকতে পারে, এরকম জিনিস 20টাও থাকতে পারে, আমি জানি না। আমি বললাম এই জিনিসটাকে, উইচ ইজ এই বক্সটা মানেই হচ্ছে এইটা, আমি যদি এন নাম্বার অফ নেই, তাহলে আমি পাবো হচ্ছে গ্লাইকোজেন। এই তো, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের গ্লাইকোজেনের কেমিক্যাল ফর্মুলা হিসেবে আমরা ধরে নিব। তারপর বলা হচ্ছে আলফা ডি গ্লুকোজ বলে ফেলছি, এছাড়াও বলা হচ্ছে 1,6 গ্লাইকোসাইডিক বন্ডস আর অলসো প্রেজেন্ট বিকজ অফ ইটস ব্রাঞ্চেস। তাহলে আমাদের গ্লাইকোজেন কিন্তু আসলে স্ট্রেইট না, একবার আনব্রাঞ্চ না, এর উপর থেকে আবার ব্রাঞ্চিং হতে পারে। যদি ব্রাঞ্চিং হয়, তাহলে ব্রাঞ্চগুলো নিয়ে আসলে একটা কথাই বলার আছে,
এই যে ব্রাঞ্চ যে তৈরি হচ্ছে, তাহলে এই যে আমাদের আবার যদি কাউন্ট করি, এইবার এও যদি নাম্বার 1 হয়, সাপোজ ওকে নাম্বার 2, এই দুজনের ভিতরে কম্পেয়ার করবো, এই জন্য নাম্বারিং করে নিলাম। তাহলে বলেন এখানে এই দুটা গ্লুকোজ অ্যাড হচ্ছে কোন কোন কার্বনে? এই গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে এই গ্লুকোজের 1 নম্বর কার্বন এই যে একটা অক্সিজেন ব্রিজ দিয়ে অ্যাড হচ্ছে। তার মানে এখানে কিন্তু লিঙ্কেজটা 1,4 হবে না, কি হবে 1,6। তার মানে আমাদের গ্লাইকোজেনের স্ট্রাকচারে এই লিঙ্কেজটা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা 1,4ও হতে পারে, এই যে পাশাপাশি 1,4, আর যেই ব্রাঞ্চিং তৈরি হবে ওই ব্রাঞ্চে কি হবে কিন্তু আবার 1,6 হবে আবার লাস্ট। তাহলে আমাদের একটা অফকোর্স একটা ভ্যালু আছে, আমরা ইচ্ছা মতো বলতে পারবো না যা ইচ্ছা তাই নেন, তা না। বলা হচ্ছে যে এই যদি একটা ব্রাঞ্চ হয়, যে লম্বালম্বি এই যদি একটা ব্রাঞ্চ হয়, তাহলে একটা ব্রাঞ্চে কিন্তু 10 থেকে 20টার মতো গ্লুকোজ অণু পাওয়া যায়। তাহলে আমরা খেয়াল করব, আমি তোমাকে যখন পিডিএফটা ইন দ্য মিন টাইম দিয়ে দিব, তুমি ভাইয়া খেয়াল করবা, ভাইয়া কিন্তু মোটামুটি এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে আমরা এখানে কিন্তু যে একটা ব্রাঞ্চ, তার থেকে তৈরি হচ্ছে কি একটা একটা মেইন চেন, তার থেকে ব্রাঞ্চ। তাহলে আমরা কিন্তু এখানে এরকম 10 থেকে 20টার মধ্যেই রাখছি। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি খুব দ্রুত, খুবই দ্রুত। গ্লাইকোজেন কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হচ্ছে বহু শর্করা, একে বানাতে লাগে হচ্ছে বহু মনোস্যাকারাইড। তাহলে হচ্ছে গ্লাইকোজেন নামের বহু শর্করা বানাতে যে বহু সংখ্যক মনোস্যাকারাইড লাগে, তারা কোন মনোস্যাকারাইড? তারা গ্লুকোজ। কেমন গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ মানে কি? 1 নম্বর কার্বন অ্যাটমের নিচে থাকবে হচ্ছে OH হাইড্রোক্সিল গ্রুপ, এরকম করে অনেকগুলা আমাদের গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ পাশাপাশি যুক্ত হয়ে এই আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বানাবে আমাদের গ্লাইকোজেন। মনে রাখতে হবে যে গ্লাইকোজেন কিন্তু ব্রাঞ্চড, এর থেকে কিন্তু এই যে মেইন যে চেন তার থেকে কিন্তু অনেক ব্রাঞ্চিং তৈরি হতে পারে। হ্যাঁ, ব্রাঞ্চিং তৈরি হতে পারে। মেইন যে চেনে সেখানে পাশাপাশি দুইটা আলফা ডি গ্লুকোজ অ্যাড হয় 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে, কিন্তু যখন আমি আমাদের ব্রাঞ্চ বানাবো তখন এই ব্রাঞ্চিং হওয়ার সময় কিন্তু এখানে কিন্তু আবার 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফর্ম হতে পারে। আর আমাদের এর কেমিক্যাল ফর্মুলা হিসেবে আমি বলবো C6H10O5 ব্র্যাকেট দিয়ে বলবো N, কারণ এরকম জিনিসে আমরা বারবার রিপিট পাচ্ছি। আমরা C6H12O6 বলবো না, কারণ এরা তো আগে পরে কানেক্টেড, আর আগে পরে কানেক্ট হওয়ার সময় কিন্তু ওদের কিন্তু 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন কিন্তু অলরেডি ওরা লস হয়েছে। এই জন্য আমরা বলবো এই জিনিসটাকে বারবার রিপিট করাচ্ছি আমরা, কোন জিনিসটাকে আমাদের ইনিশিয়ালি ও কিন্তু গ্লুকোজ ছিল, বাট আগের সাথে এবং পরের সাথে অ্যাড হওয়ার সময় এখানেও হারাইছে OH, এই পাশে কি হারাইছে OH। এই জন্য আমরা 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন কম দিয়ে বলবো C6H10O5। এরকম জিনিসটাকে যদি আমি বারবার রিপিট করাই তাহলে আমরা কি পেয়ে যাব? গ্লাইকোজেন। এই হচ্ছে আমাদের গ্লাইকোজেন নিয়ে বলা শেষ।